হ্যালো ভিউয়ার্স, তোমাদের সবাইকে স্বাগতম ববিস ব্লগে। তো আজকে তোমাদের সাথে আমি আমার মায়ের পাচন রান্নার রেসিপিটি শেয়ার করব। তো এখন আমার মা সকালবেলাতেই সবজি কাটছে। তো আজকে চৈত্র সংক্রান্তি, আর চৈত্র সংক্রান্তিতে আমাদের মায়ের বাসায় পাচন রান্না করা হয়। তো পাচন রান্নার জন্য বিভিন্ন রকমের সবজি দরকার হয়। তো অনেক রকমের সবজি দিয়ে এই পাচন রান্না করা হয়। তো এখন যে সবজিগুলো পাওয়া যায়, তো সব রকমের সবজি নিয়েছে। তো তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি। দেখো, এখানে কাঁচা কাঁঠাল, সজিনা, কাঁচা কলা, ভাড়ালি, ঢ্যাঁড়স, পেঁপে, আর নিয়েছে 2 রকমের ডাল। তো এখানে 2 রকমের ডাল দেখাচ্ছি, কিন্তু আসলে 3 রকমের ডাল নিয়েছে। মুগ ডালও রয়েছে, মুগ, মটর এবং বুটের ডাল। তো এখানে নারকেলও পড়বে। তো কি সবজি যাচ্ছে তো তোমাদেরকে সবগুলো আমি দেখাচ্ছি। আর রয়েছে দেখো আদা, তারপর সজিনা, ধুন্দুল, কাঁচা কলা, আলু, আর হচ্ছে মিষ্টি কুমড়, টমেটো, আর তেঁতোও পড়বে এটার মধ্যে। তো দেখো, টক তেঁতো কোনো কিছুই বাদ যাবে না। পাট শাক, গিমা শাক, নিম পাতা, কাঁচামরিচ, করলা, বোম্বাই মরিচ, লেবু, আম, বেগুন, পটল। তো অনেক রকমের সবজি কিন্তু মা দিয়েছে। তো সব রকমের সবজিগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো রান্নার জন্য মা সব সবজিগুলোই এখানে কেটে গুছিয়ে নিয়েছে। তো এখন ডালটা সেদ্ধ করে নিচ্ছে। তো এখানে 2 রকমের ডাল সেদ্ধ করছে, আর মুগ ডালটা ভেজে তারপর এটার সাথে অ্যাড করবে। আর পাশাপাশি একটা হাঁড়িতে জল গরম করে এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে এখন শক্ত যে সবজিগুলো আছে সেগুলো সেদ্ধ করে নিচ্ছে। আর এখানে মটর, মুগ আর হচ্ছে বুটের ডালটা সেদ্ধ হচ্ছে। তো সব সবজিগুলো সেদ্ধ করে নিয়ে যখন অনেকটা সেদ্ধ হয়ে যাবে, তখন এখানে যে নরম সবজিগুলো আছে, কাঁচা কাঁঠাল, ধুন্দুল, ঢ্যাঁড়স, তো সেই সবজিগুলো এখানে দিয়ে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেবে। তো এই পাচন এই রেসিপিটা শেয়ার করার একটাই কারণ, অনেকে আসলে রান্নার পদ্ধতিটা জানে না, এর জন্যই শেয়ার করা আজকে। তো সবজিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে, তখন এখানে পাট শাক, গিমা এবং নিম পাতা, আর হচ্ছে কাঁচা আম, লেবু, এগুলো দিয়ে দিতে হবে। তো এই সব কিছু দিয়ে আবার ভালোভাবে নেড়ে দিতে হবে। তো সবজিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিচ্ছে মা সেদ্ধ করা ডাল। তো সবজি কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, যখন এর 4 ভাগে 3 ভাগ সেদ্ধ হয়ে যাবে তখনই এখানে ডালটা দিয়ে দিতে হবে। আর এখন একদম শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছে টমেটো, কারণ টমেটোটা তো খুব নরম হয়, তো এর জন্যই। আর এখানে মা এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো চিনি। তো এখানে কিন্তু টক, মিষ্টি, তেতো সব কিছুই যাবে। তো এর জন্য এটার নাম আসলে পাচন, কারণ এটা পুরোপুরি একটা ঔষধি খাবার। কারণ তোমরা দেখেছো এখানে টক, মিষ্টি, ঝাল, তেতো সব কিছুই গিয়েছে। তো পাচনে সাধারণত এরকমই ব্যাপারটা থাকে, ওষুধি গুণাগুণ। তো এখন এখানে মা আদা বাটা, জিরা এবং ধনিয়া বাটা দিয়ে দিছে। তো এটা কিন্তু কাঁচা, ভাজা না। আর পাশাপাশি মা এখন নারকেলটা কুচো করে এখানে ভেজে নিচ্ছে, কারণ এটাও কিন্তু পাচনের মধ্যে দিয়ে দিবে। তো আগে মা একটা পুরো গোটা নারকেল ব্যবহার করতো, তো নারকেলের দাম বেশি হওয়াতে এখন মা এখানে অর্ধেক নারকেল দিয়ে দিয়েছে। তো কিছুটা কুচো করে দেবে আর কিছুটা কুড়িয়ে নিয়ে তারপর ভেজে দেবে। তো ভাজার সময় এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে নারকেল কোড়াটাকে বাদামি করে ভেজে নেবে। তো এখন দেখো পাচনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, মানে সবজিগুলো সব। এখন এখানে নারকেল কোড়া আর হচ্ছে এই নারকেল কুচোগুলো দিয়ে দিবে। ছোটোবেলা থেকে দেখে আসছি মাকেই পাচন রান্না করতে, আর আমার মা, মাসিরা সবাই পাচন রান্না করতে জানে, কাকিরাও। তো তাদের পাচন রান্নাও বেশ মজা হয়, প্রায় ধরনটা রান্নার একই রকম। তো এই তো এখন মা এখানে কোরানো নারকেল কুচাগুলো দিয়ে দিল, আর এখন ফোড়ন দিয়ে নিবে। তো ফোড়নে এখানে শুকনা মরিচ, তেজপাতা, জিরা, মেথি এবং 5 ফোড়ন শুকনা মশলাগুলো নিয়েছে। আর ভেজা মশলার মধ্যে রয়েছে আদা বাটা, জিরা বাটা আর হচ্ছে ধনিয়া বাটা। তো এই মশলাগুলো দিয়ে এখন মা এটাকে ফোড়ন দিয়ে নেবে। তো এর জন্য কড়াইতে সয়াবিন তেল দিয়ে এখন এখানে এক এক করে যে শুকনো মশলাগুলো আছে, জিরা, তেজপাতা, 5 ফোড়ন, মেথি, তো সব কিছু দিয়ে যখন এই ভাজা হয়ে যাবে মশলাটা, তখন এখানে ভেজা যে মশলাগুলো আছে তো সেগুলো দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিয়ে ফোড়নটা দিয়ে নেবে। তো ফোড়ন দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু পাচন। তো এটা আমাদের দক্ষিণাঞ্চলে বেশ জনপ্রিয় একটা খাবার, বিশেষ করে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের কাছে। আর আমাদের দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিছু সম্প্রদায়ও এই পাচন রান্না করে। তো বর্তমানে এই সিজনাল যে সবজিগুলো পাওয়া যায়,
তো পাহাড়ে যে রান্না করে তো ওরা বাঁশকরল বিভিন্ন ধরনের সবজি ইউজ করে, যেগুলো আমাদের এখানে পাওয়া যায় না। তো যতটা পাওয়া যায় তো তার সব কিছু দিয়ে এখানে রান্না করেছে। তো রান্না কমপ্লিট। তো এখন দেখছো তোমরা ঝোলটা একটু পাতলা, কিন্তু পরবর্তীতে ঝোলটা আর একটু গাঢ় হবে। তো আমি নিয়ে বসে পড়েছি এক থালা পাঁচন। তো আমার পাতে মোটামুটি সবই পড়েছে সবজি। তো যাই হোক, এই ছিল আমার মায়ের হাতের পাঁচন, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা খুবই সুস্বাদু হয়। তো চাইলে তোমরা ট্রাই করতে পারো। এটা কিন্তু সম্পূর্ণ ঔষধি গুণে ভরপুর, খেলে তোমাদের শরীর ভালো থাকবে। তো আমার ব্লগটি আজকে এই পর্যন্তই। তোমরা